ইউটিউবের মধ্যে যে কোনো ভিডিও আপলোড করার সময় তোমার যদি দুটো সেটিংস বন্ধ থাকে তাহলে তুমি সারা জীবন ধরে ভিডিও আপলোড করে যাবে, তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইউটিউব চ্যানেল ছিল, যে ইউটিউব চ্যানেলটার মধ্যে 27,000+ সাবস্ক্রাইবার, আর সেই চ্যানেলটার মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আসতো। কিন্তু সেখানে তুমি দেখতে পাচ্ছ আমি এই নতুন চ্যানেলটার মধ্যে কাজ করছি, এই চ্যানেলটার মধ্যে কিছু কিছু ভিডিওর মধ্যে ভিউজ আসছে, আবার কিছু কিছু ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, একদমই কম ভিউজ, 18টা ভিউজ 20টা ভিউজ এরকম আসছে। এবার এটা কেন হচ্ছে সেটা দেখার জন্যই আমি সেই সেটিংসগুলোকে চেক করতে গেছিলাম, আর সেই সেটিংসগুলো চেক করতে যাওয়ার সময় দেখি যে সেই সেটিংসগুলো বন্ধ, সেই কারণে এই চ্যানেলটার মধ্যে ভিউজ আসছে না। প্রমাণের জন্য আমি তোমাকে দেখাচ্ছি, একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলের মধ্যে থাম্বনেল কিন্তু ভালো আছে, সব কিছু ভালো আছে, কতগুলো ভিউজ এসছে, 18টা মাত্র ভিউজ এসছে। এবার 18টা ভিউজ এসছে কেন? কারণ এই ভিডিওটা ইমপ্রেশনে যায়নি। তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওটা ইউটিউব দর্শকের কাছে পৌঁছায়নি, সেই কারণে দর্শক দেখতেও হয়তো পায়নি, এমনকি তুমিও হয়তো দেখতে পাওনি এই ভিডিওটাকে। কিন্তু সেখানেই তুমি দেখতে পাচ্ছ যে ভিডিওটার মধ্যে 100, 150, এমনকি 20টা যে ভিডিওটার মধ্যে ভিউজ আছে, সেই ভিডিওটার মধ্যে কিন্তু 2000+ ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে, মানে কি 2000 লোকজনের কাছে ইউটিউব পাঠিয়েছে। বুঝতে পারলে? এই জন্যই কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে মাঝে মাঝে কিছু ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, কারণ ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না। আর তোমারও যদি ভিডিও আপলোড করার সময় যদি এই দুটো সেটিংস বন্ধ থাকে, তাহলে তোমারও ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশনই পাঠাবে না, আর দর্শকের কাছে যদি তোমার ভিডিও না যায়, তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। এবার কোন দুটো সেটিংস তুমি কোথা থেকে অন করবে সব কিছু আমি ডিটেলসে বলবো, সেই কারণে ভিডিওটা একদম দেখতে থাকো মনোযোগ সহকারে, একটুও কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তুমি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার তুমি দেখতে পাচ্ছ আমি একটা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেছি, যে ভিডিওটা আপলোড করে দিয়েছি আমি আপলোড করে আনলিস্টেডের মধ্যে রেখে দিয়েছি। এবারই কিন্তু আমাকে সেটিংসটা অন করতে হবে, তোমাকে কিন্তু এরকম ভিডিও একটা আপলোড করে রেখে দিতে হবে। এবার কিন্তু তোমাকে সেটিংসটা অন করতে হবে। সেটিংসটা অন করার জন্য সিম্পলি তুমি ক্রোম ব্রাউজারটা আসার পর তোমাকে এখানে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন ধরো তুমি করে নিলে, করে নেওয়ার পর এবার তুমি কি করবে দেখো, এবার তুমি এখানে সিম্পলি দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে? এখানে দেখতে পাবে যে তুমি উপরে প্রোফাইল অপশানের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর ইওর চ্যানেল অপশানটার মধ্যে যাবে, যাওয়ার পরই তুমি এখানে দেখতে পাবে চ্যানেলের ড্যাশবোর্ডটা খুলে যাবে। ড্যাশবোর্ডটা খুলে যাওয়ার পরই এখানে তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টেন্টের একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কন্টেন্টের একটা অপশান আছে, এই কন্টেন্ট অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এবার দেখবে যে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা আনলিস্টেডের মধ্যে আছে, আর সেই ভিডিওটা একদম উপরের দিকে আছে, ঠিক আছে? তো এবার ভিডিওটার মধ্যেই তুমি সিম্পলি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাবে অনেক কিছু অপশান এখানে খুলে গেছে, ঠিক আছে? এবারে এত অপশানের মধ্যে তুমি উপরে দেখতে পাচ্ছ টাইটেল লেখার জায়গা আছে, ডেসক্রিপশন লেখার জায়গা আছে, এইগুলো কিছুই করতে হবে না। তারপর দেখতে পাচ্ছ প্লেলিস্ট লেখার জায়গা আছে, এখানেও তোমাকে কিছু করতে হবে না। তারপরে তুমি দেখতে পাচ্ছ ইয়েস ইটস মেড ফর কিডস। যদি তোমার ইয়েস ইটস মেড ফর কিডস করা থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি হয়ে যাবে, আর শুধু বাচ্চাদের কাছেই যাবে। আর এটা আমার ইয়েস করা হয়েছে, সেই কারণে এটাকে আমাকে সবসময় কী করতে হবে, নো করে রাখতে হবে। করে রাখার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ শো মোড একটা অপশান আছে, তো শো মোড অপশানটার মধ্যে সিম্পলি তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে আরও অনেক অপশান খুলে যাবে এখানে, ঠিক আছে? এবার যেহেতু এত অপশন খুলে গেছে, এবার তোমাকে হালকা হালকা স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখো অল্টার্ড কন্টেন্ট অপশন আছে, এটা অনেক সময় ইয়েস করে রাখে, এগুলো ইয়েস করার কোনো দরকার নেই, কারণ তোমার ভিডিও যদি এআই দ্বারা বানানো হয় তখনই তুমি অল্টার্ড কন্টেন্টটা ইয়েস করবে। তোমার ভিডিওর মধ্যে যদি এআই দ্বারা কোনো রকম ভিডিও বানানো নয় তাহলে তোমার ইয়েস করা কোনো রকম দরকার নেই, ঠিক আছে? এরপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবে, এগুলো কিচ্ছু করতে হবে না। এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগের অপশন আছে, তারপরে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে কি হচ্ছে, ভিডিও ল্যাঙ্গুয়েজই আমার সিলেক্ট করা নেই চ্যানেলটার মধ্যে, মানে আমি কোন ভাষায় ভিডিও বানাচ্ছি সেটাই কিন্তু সিলেক্ট করা নেই। সেটা তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে কী করবে, তুমি যে ভাষায় ভিডিও বানাও সেটা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি যে ভাষায় ভিডিও বানাও সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে নামাবে। নামানোর পরই এখানে তুমি দেখতে পাবে যে এখানে একটা দুটো অপশান থাকবে, অ্যালাউ এমবেডিং, আর লেখা আছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এর মানে কি? এবার এর মানেই হচ্ছে যে এটাই, তোমার ভিডিও যদি এই অপশানগুলো টিক থাকে, মানে তুমি যখন ভিডিওটা আপলোড করবে সেই অপশানগুলো যদি টিক চিহ্ন করা থাকে, তার মানেই জানবে তোমার ভিডিওটা ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে। তোমার চ্যানেলে 20টা হোক, 50টা হোক, 100টা হোক, 200টা হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, যত সাবস্ক্রাইবার রয়েছে তোমার সাবস্ক্রাইবারের কাছে, তবেই কিন্তু তোমার ভিডিওটা যাবে যদি তুমি এই সেটিংসটা অন করো। আর উপরে সেটিংসটা যদি অন করে, অ্যালাউ এমবেডিং সেটিংসটা যদি অন করে, এই দুটো সেটিংসকে তোমাকে সবসময় অন করে রাখতে হবে ভিডিও আপলোড করার আগে। ভিডিও আপলোড করে দেওয়ার পরে করলে হবে না, ভিডিও আপলোড করে দেওয়ার আগে করতে হবে, বুঝতে পারলে?
এই জিনিসটা করে দিলেই কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ আসা শুরু হয়ে যাবে। এবার দেখো অনেক সবাই বলবে যে আমার এই চ্যানেলের মধ্যে এই সেটিংসগুলো অন করা রয়েছে, তাহলেও কেন আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না? সেই বিষয়ে যদি আমি আজকে এই ভিডিওর মধ্যেই বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই বিষয়ে তুমি যদি ভিডিও চাও আমার কাছ থেকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু।